আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। বেশ কিছুদিন ধরে প্রায় 1 বছর ধরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিভো S1 Pro। এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটাতে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা যে আছে সেটাই শো করছে না, বা নেটওয়ার্কের যে খুঁটিগুলো সেগুলোই শো করছে না। IMEI প্লাস বেসব্যান্ড ভার্সন যেটা সেটাও আসতেছে না। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আশা করছি অনেকদিন পর চ্যানেলে বড় ভিডিও নিয়ে আসলাম বা লং ভিডিও নিয়ে আসলাম, আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কিভাবে সমাধান করছি সেটা দেখবেন। তো চলুন আমি আগে আপনাদেরকে IMEI নাম্বারটা আসছে কিনা সেটা চেক করে দেখি। *#06# দিলে হচ্ছে আপনার IMEI এটা দেখা যায়। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন এইখানে IMEI ইনভ্যালিড দেখাচ্ছে। তো এবার আমরা সেটিং এ চলে যাব, সেটিং এ গিয়ে অ্যাবাউট সেকশনে চলে যাব, গিয়ে দেখবো যে এটার বেসব্যান্ড ভার্সনটা আছে কিনা। আমরা যেহেতু জানি যে বেসব্যান্ড ভার্সন না থাকলে এমনিতেই থাকবে না। তো আমি সেটিং এ চলে আসলাম, সেটিং এ আসার পর এখানে অ্যাবাউট সেকশন আছে। তো আমি একটু খোঁজার চেষ্টা করি, যদিও আমি কাজটা ফোনটা খুলেছিলাম বাট কাজ করিনি। তো আমি সিস্টেম ম্যানেজমেন্টে ঢুকবো। তো সিস্টেম ম্যানেজমেন্টে ঢোকার পর এখানে দেখুন অ্যাবাউট আছে এই যে উপরে, এই অ্যাবাউটে এবার ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর একটু নিচে আসুন, এসে দেখুন এই যে এইখানে দেখুন উপরে দেখুন ভিভো S1 Pro এটা মডেল দেওয়া আছে, বা ভিভো 1920 এরকম একটা মডেল দেওয়া আছে। এই দেখেন IMEI 1 2 দুইটাই কিন্তু নাই, মানে এখানে খালি ঘর দেখাচ্ছে। এবার নিচে আসলে একটু লক্ষ্য করুন এখানে বেসব্যান্ড ভার্সন আননোন। তো এই বেসব্যান্ড ভার্সন আননোন হওয়ার কারণেই কিন্তু আমাদের নেটওয়ার্ক বা যে নেটওয়ার্ক পাচ্ছে না বা IMEI শো করছে না। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা প্রথমে ফোনের জাস্ট আমি ব্যাকশেলটা খুলেছিলাম, এবার আমি পুরো ফোনটাকে খুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু অলরেডি প্রচন্ড ঘাটানো। এই দেখুন মাদারবোর্ডটাতে অনেক কাজ করা হয়েছে। তো আমি জানি না আসলে কি জন্য কাজ করা হয়েছে, তবে কাস্টমারের কাছে বলে যেটা জানতে পেরেছি যে উনি এই সমস্যার জন্য আর কি অন্য একজনকে দিয়েছিল, তো সেখানে কাজটা হয় নাই। তো যেহেতু অনেকটা ঘাটানো, তো আমি একটু আগে বর্নিওতে ঢুকে এটার যে ভোল্টেজগুলো এই ভোল্টেজগুলো একটু চেক করে নেব। তো বন্ধুরা এখানে আসলে বর্নিওতে আমি মোবাইল স্ক্রিন ভিডিওটা দেওয়ার সময় একটু হাতটা কাঁপছিল, যে কারণে আমি পুরোপুরি কম্পিউটার স্ক্রিন রেকর্ডটাই আপনাদের সামনে উপস্থিত করছি। তো এখানে বেশ কিছু ভোল্টেজ আমি চেক করে দেখলাম যে লাইনিংগুলো পুরোপুরি ঠিক আছে, বাট এর যে RFIC যেটা হচ্ছে SDR660, ওটার ভার্সন হচ্ছে 003। এই RFIC-টা থেকে যে ভোল্টেজটা আউট হচ্ছে বা যে সিগন্যালটা আউট হচ্ছে সেটাই কিন্তু আমাদের মানে অ্যান্টেনা কানেকশন পর্যন্ত মিস্টেক ছিল, বা সেই ভোল্টেজটা বা সিগন্যালটা আমি পাচ্ছিলাম না চেক করার পর মাদারবোর্ডটাতে। তো আমি যেটা করব বা আপনাদেরকে যেটা বলবো যে SDR660 যদি কোনো ফোনে লাগানো থাকে, সেটা যদি বেসব্যান্ড বা নেটওয়ার্ক বা IMEI যদি চলে যায়, সেক্ষেত্রে সরাসরি সেটাকে আপনি রিভলভ করে দেখতে পারেন অথবা চেঞ্জ করে আপনি কাজটা সমাধান করতে পারেন বলে আমার মনে হয়। তো যেহেতু আমার এই ফোনটাতেও SDR660 লাগানো আছে, তো আমি প্রথমে এটাকে, যেহেতু এটা অনেকটা কাজ করানো, আমার মনে হয় যে হিট টিট দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমি সরাসরি এই SDR660 যে RFIC-টা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিব, কারণ এটাতে অলরেডি হিট দেওয়া বা হিট দিয়ে চেষ্টা করা হয়েছে বা রিভলভ করারও চেষ্টা করা হয়েছে কিনা জানি না। তো যেহেতু অনেকটা ঘাটানো, তো আমি আর রিস্ক নিব না, সরাসরি আমি SDR660 যে IC-টা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিব। তো চলুন আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাই যে সমাধান হচ্ছে কিনা, না হলে পরবর্তী স্টেপে আমরা যাব। তো বন্ধুরা যেহেতু আমি এক হাতে ধরে ধরে ভিডিও করছি, তো আপনাদের অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, জন্য আমি চেষ্টা করছিলাম ভিডিওটা শেয়ার করার। তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট আইসিটাকে চেঞ্জ করে দিয়েছি, অন্য একটা SDR660 লাগিয়ে দিয়ে এবার হচ্ছে আমি এই যে দেখুন পুরোনো আইসিটা এইখানে রেখে দিয়েছি। তো চলুন এবার ফোনটাকে অন করে আগে আমরা বেসব্যান্ড ভার্সন বা IMEI আসছে কিনা সেটা চেক করব, দেন আমরা একটা সিম লাগিয়ে দেখবো নেটওয়ার্ক আসছে কিনা। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার ছিলেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে ফলো দিয়ে আছেন বা সাবস্ক্রাইব করে আছেন, আর যারা অপেক্ষায় ছিলেন যে আমি ভিডিও আপলোড করি না কেন বা ভিডিও আপলোড করছিলাম না কেন, রেগুলার হওয়ার চেষ্টা করব। তো যারা এতদিন পাশে ছিলেন ধৈর্য ধরে, তারা অবশ্যই পাশে থাকবেন, আর যারা নতুন ভিউয়ার অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোনটা কিন্তু অন হয়ে গিয়েছে, যদিও আমি সিম লাগাইনি, সিমটা আমি একটু পরে লাগাচ্ছি। তো আমি প্রথমেই চেক করব IMEI আসছে কিনা বা বেসব্যান্ড আসছে কিনা। তো বেসব্যান্ড আসছে কিনা দেখার জন্য আমি চলে যাচ্ছি সেটিং এ। তো সেটিং এ আসার পর এটা সরাসরি অ্যাবাউট নাই, তো আমরা এখানে সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করার পর অ্যাবাউটে ক্লিক করব আবারও। তো অ্যাবাউটে ক্লিক করার পর আপনাদেরকে আমি একটু দেখাই, একটু নিচে যাই, দেখুন IMEI কিন্তু অলরেডি চলে এসেছে। এই যে দেখুন বন্ধুরা IMEI চলে এসেছে। IMEI চলে এসেছে মানে হচ্ছে বেসব্যান্ড হচ্ছে 100% চলে এসেছে। এই যে দেখুন
বেসব্যান্ড ভার্সন যেটা আননোন ছিল, দেখুন বেসব্যান্ড ভার্সন আননোন, সেখানে কিন্তু বেসব্যান্ড ভার্সনটাও চলে এসেছে। তো যেহেতু আইএমইআই বা বেসব্যান্ড ভার্সন দুইটাই চলে এসেছে, তার মানে এইবার আমাদের ফোনটাতে নেটওয়ার্ক 100% পাবে। তো আমি আপনাদেরকে একটা সিমও লাগিয়ে দেখাই নেটওয়ার্ক আসছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমি সিম আর এর যে বডির পার্ট যেটার সাথে বড় নেটওয়ার্ক অ্যান্টেনা কানেকশন, সেটাকে আমি জাস্ট কানেক্ট করে দিয়েছি। এবার আমি লকটা খুলবো, খুলে দেখবো যে নেটওয়ার্কটা শো করছে কিনা। তো বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের কিন্তু নেটওয়ার্ক অলরেডি শো করে ফেলেছে। এই যে দেখুন নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্ক। তো ফুল নেটওয়ার্ক পেয়ে গিয়েছে, তার মানে আমাদের যে আননোন বেসব্যান্ড ভার্সন আননোন প্লাস নেটওয়ার্ক প্রবলেম বা আইএমইআই চলে গিয়েছিল, সেই সমস্যার সমাধান কিন্তু 100% হয়ে গিয়েছে। তো বন্ধুরা এটা ছিল একটা হার্ডওয়্যার প্রবলেম। অনেক সময় সফটওয়্যারের কারণেও বেসব্যান্ড ভার্সন চলে যায়। রেডমি নোট 8 এর ক্ষেত্রে বিশেষ করে এরকম প্রবলেম হয়, বা বিভিন্ন ফোনের ক্ষেত্রে এরকম প্রবলেম হতেই পারে। তো বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন বা এতদিন পরে ভিডিও ছাড়ার পরেও আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, আমি আসলে এক হাতে ভিডিও করার কারণে আপনাদেরকে আসলে বর্তমানে ভিডিও দেওয়া হয় না। আর আমি আগের দোকান চেঞ্জ করে এখন নতুন দোকানে আসার কারণে আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, সেট আপ করার কারণে। তো আশা করছি খুব শীঘ্রই আমার নতুন সেট আপের সাথে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব, বা সপ্তাহে একটা দুইটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যে বন্ধুরা নতুন দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে বা কমেন্টস করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।